আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর 5 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে আমরা দুইটা কাজের সমাধান করব। তো প্রথমটা আছে 4-5 জনের দল করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কী কী প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটি তালিকা তৈরি করো। আর পরেরটা হচ্ছে এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কী কাজে লাগে অনুমান করে লেখার চেষ্টা করো। ঠিক আছে, তো আসলে পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠার এই কাজের সমাধানটা করবো এখন আমরা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের 4-5 জনের একটা দল গঠন করতে হবে। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কী কী প্রযুক্তি বা যন্ত্রপাতি লাগবে আমাদের সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। তো আমরা 4-5 জনে ভাগ হয়ে কয়েকটি দল তৈরি করি। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য কী কী প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটি তালিকা করি। আমাদের দলের তালিকাটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল টেলিফোন, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, ইনফরমেশন সুপার হাইওয়ে। 2 নম্বর প্রশ্ন, এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কী কাজে লাগে অনুমান করে লেখার চেষ্টা করো। এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কী কাজে লাগে তা নিচে দেখানো হলো। ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল প্রযুক্তির প্রতিটি যন্ত্র তৈরিতে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে। 2, ইন্টারনেট, তথ্য আদান প্রদান এবং যোগাযোগের কাজে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। 3, কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্লেষণের অন্যতম হাতিয়ার হচ্ছে কম্পিউটার, এর ব্যবহারের পরিধি অপরিসীম। 4, মোবাইল টেলিফোন, যোগাযোগ ও নানামুখী কাজে মোবাইল টেলিফোন ব্যবহার করা হচ্ছে। 5, অপটিক্যাল ফাইবার, ব্যাপক পরিমাণ তথ্য আদান প্রদানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে। 6, স্যাটেলাইট, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়ার ব্যবহার হচ্ছে স্যাটেলাইট। 7, ইনফরমেশন সুপার হাইওয়ে, তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 6 নম্বর পৃষ্ঠার যে কাজটা রয়েছে যে আমরা রিমিরি তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো, এই কাজের সমাধানটা করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর 5 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।